টানে দিলাম পাড়ি। স্বপ্ন যাবে বাড়ি আমায়, স্বপ্ন হয়ে গেছে দুঃস্বপ্ন। এয়ারপোর্টে ঢুকতে না ঢুকতে দিতে হয়েছে আমার জরিমানা। ছোট্ট একটা ভুলের কারণে আমাকে দিতে হয়েছে জরিমানা। আর এই জরিমানাটা আমি টিকিটটা ভালোভাবে দেখতাম তাহলে আমার জরিমানাটা দেওয়া লাগতো না। তারপর বাংলাদেশে এয়ারপোর্টে এসে পড়ছি এক মহা বিপদে। বাংলাদেশে এসে দেখি ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি ঝড়ের কারণে ল্যান্ডিংই করতে পারতাছিল না বাংলাদেশে এয়ারপোর্টে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? তো এখন আমি যাচ্ছি ছুটিতে, বাংলাদেশের ছুটি কাটাতে। তো আমি কিন্তু এই প্ল্যানটা করছি ঈদের 10 দিন আগে। তো এখন কিন্তু অনেক দিন হয়ে গেছে ঈদের। তো আজকে এখন আমি যাচ্ছি লেবানন এয়ারপোর্টে। তো আমার ফ্লাইট হচ্ছে 12:30। মনের ভিতর খুশি তো লাগছে কারণ অনেকদিন পরে যাচ্ছি, আর এখনো আমার ফ্লাইটে আসেই নেই। আমার ফ্লাইট হচ্ছে 12:30। তো আমি চলে আসছি 8টার সময়, কারণ আমি জানি রাস্তার মধ্যে জ্যাম থাকবে, বাট আসার সময় কোনো জ্যাম পাইছি না। 9টা 9:30 দিক দিয়ে দেখি যে বুকিং এর গেট খুলে দেওয়া হয়েছে, তো বুকিং করা হচ্ছে। তো আমিও লাইনের মধ্যে দাঁড়িয়ে গেলাম। ব্যাগ বুকিং দেওয়ার সময় আমার জরিমানা দেওয়া লাগছে $30। আমার টিকিটে লেখা ছিল এক ব্যাগের মধ্যে 30 কেজি নিতে পারবো, বাট আমি খেয়াল করি নাই, আমি 2 ব্যাগের মধ্যে 30 কেজি নিলাম। যাই হোক, ব্যাগ বুকিং দিয়ে চলে আসলাম সিকিউরিটি চেকিং এ। এখানে এসে দেখি যে প্রচুর লম্বা লাইন। ব্যাগ বুকিং দেওয়া শেষ, সিকিউরিটি চেক হওয়া শেষ। তো এখন ভাবলাম হাতে যেহেতু সময় আছে, লেবানন এয়ারপোর্টে একটু ঘুরে ঘুরে দেখি। এসব ব্র্যান্ডের প্রোডাক্ট এখনো কেনার ক্ষমতা হয় না, এত সাহস হয় না আমার এখনো। তো আমাদের প্লেন আসতে আরো 1.5 ঘন্টা মতো সময় লাগবে। গেট নাম্বার 18-তে আমাদের প্লেন আসবে, তো সেখানে আমাকে এখন যেতে হবে। জানালা তাকিয়ে দেখি যে আমাদের প্লেন এখনো ল্যান্ডই করে নাই। তো প্লেন আসার আরো 1 ঘন্টা বাকি। মনে হচ্ছে যে আমি সবার আগে চলে আসছি। পরে ধীরে ধীরে দেখি যে প্রচুর মানুষ চলে আসছে। একটু আগে পুরো এখানে ফাঁকা ছিল, আর এখন মানুষ এসে পুরাই ভরে গেছে। তো অনেকক্ষণ বসার পর গেট নাম্বার 18 এখন খুলছে, প্লেন চলে আসছে। তারপরে আমরা ধীরে ধীরে গেট নাম্বার 18 দিয়ে প্রবেশ করতে লাগলাম। আজকে সকাল থেকে শুধু সিরিয়াল আর সিরিয়ালের মধ্যে আমার সময়টা কাটছে। এখনো আবার সিরিয়াল, গেটের ভিতরে ঢুকার পরও আমার সিরিয়ালে দাঁড়ানো লাগতেছে। তো প্লেনের ভিতরে এখন ঢুকবো, মনে খুব আনন্দ লাগছে কারণ অনেকদিন পর বাংলাদেশে যাব। প্লেনের ভিতরে বসে আছি, প্লেন ছাড়ার অপেক্ষায় আমি আছি কখন যে আকাশে উড়ালটা দিবে। আর অনেকদিন পর প্লেনে উঠছি, আর এখন দেখছি যে গেটের দরজাটা সরাই ফেলতেছে। প্লেন দেখি এদিকে চালু হয়ে গেছে, তো এখন মনে হয় টেক অফ করবে। তো ধীরে ধীরে গতি বাড়াচ্ছে প্লেনের। All mobile phones and electronic devices تشغيلها إلى حين هبوط الطائرة. أعزائنا سبحان الذي سخر لنا তো এখন আমাদের গন্তব্য হচ্ছে দুবাই শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো সেদিকে আমরা এখন যাচ্ছি। সেখান থেকে আমাদের 5 ঘন্টার ট্রানজিট। সেই ট্রানজিট শেষ করে বাংলাদেশে যাব। তো ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে গিয়ে দেখি যে প্রচুর ক্লিন ওয়াশরুমটা, দেখে ভালোই লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর টিকেটে খাবার ছিল, নাস্তা ছিল আর কি। তো আমাকে খাবার এনে দিল, তো এখন খাচ্ছি স্যান্ডউইচ। আমার কাছে ভালোই লাগতেছে না, একদম খুবই দুর্বল লাগতেছিল। তাই ভাবলাম একটা এনার্জি ড্রিঙ্ক অর্ডার করি। রেড বল একটা অর্ডার করলাম, আর এটার দাম নিছে আপনার $3। আমি ভাবতেছি পার্ট বাই ভিডিও আপলোড করব। তো এই ভিডিওটা থাকবে লেবানন থেকে দুবাই শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত। তারপর আরেকটা ভিডিও থাকবে শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশ পর্যন্ত। আমরা এখন অনেক উপরে আছি, লেবাননের আকাশ সীমানা পার হয়ে গেছি। তো আমরা এখন দুবাই শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আর খুবই বোরিং লাগতেছিল, তাই ভাবলাম বসে বসে একটু নাটক দেখি, মুভি দেখি। আর দুবাই এয়ারপোর্টে যাইতে আমাদের আরো 5 ঘন্টা সময় লাগবে। তারপর দুবাই এয়ারপোর্ট থেকে আমাদের আরো 5 ঘন্টা ট্রানজিট। ভাই ট্রানজিটটা মাইরা ফেলছে একবারে। এত উচ্চতায় জানালায় হাত দিয়ে দেখলাম প্রচুর ঠান্ডা। এক্সাম্পল ধরেন যদি বাইরে কেউ এখন বসে থাকতো তাহলে কি হইতো জানেন? বরফে হয়ে জন্মা যেত একবারে।